কল্পতরু দিবস বা সঠিক অর্থে চৈতন্য লাভ দিবস। রামকৃষ্ণ 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কাশীপুরে তাঁর গৃহী ভক্তদের কৃপাধন্য করেছিলেন। রামচন্দ্র দত্ত প্রমুখ কয়েকজন ভক্ত ওই দিনটিকে কল্পতরু দিবস হিসাবে আখ্যায়িত করেছেন, কিন্তু স্বামী শারদানন্দ তাঁর লীলা প্রসঙ্গে এই ঘটনাকে ঠাকুরের আত্মপ্রকাশে অভয়দান বলে বর্ণনা করেন। কেননা কল্পতরুর কাছে ভালো মন্দ যে যা চায় সেই প্রার্থনা পূরণ হয়, আর শ্রীরামকৃষ্ণ তো কখনো মন্দ দিতে পারেন না। তিনি সেদিন তার ভক্তদের বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তাই আমরা দিনটিকে সঠিকভাবে বলতে পারি চৈতন্য লাভ দিবস। শ্রীরামকৃষ্ণ এ প্রসঙ্গে একটা গল্প বলতেন। একজন পথিক একদিন অনেক পথ হেঁটে খুব ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম করতে লাগলো। কিছুক্ষণ পরে গাছের ছায়ায় ঠান্ডা বাতাস পেয়ে তার ঘুম এসে গেল। ঘুম ভাঙার পর তার খুব ক্ষুধার উদ্রেক হলো। সে জানতো না যে গাছের নিচে সে বসেছিল সেটি ছিল কল্পতরু। যাই হোক, সে নিজের মনেই বলে উঠল, এখন যদি এখানে কিছু লুচি মিষ্টি তরকারি পাওয়া যেত তো বেশ হতো। যেই না একথা বলা, অমনি তার সামনে থালা ভরা লুচি মিষ্টি তরকারি হাজির। মহা খুশি হয়ে সে খেতে বসে গেল। খাওয়ার পর তার মনে হলো, এখন যদি একজন সুন্দরী স্ত্রী এসে তার পা টিপে দিত তাহলে খুব আরাম হতো। ভাবা মাত্র তার সামনে এক পরমা সুন্দরী স্ত্রী এসে তার পা টিপে দিতে লাগলো। ব্যাপার দেখে সে খুব অবাক হয়ে গেল। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। তখন তার মনে ভয় হলো, যদি একটা বাঘ এসে তার উপর লাফিয়ে পড়ে তাহলে তো সে মারা যাবে। যেই না একথা ভাবা, অমনি একটা প্রকাণ্ড বাঘ এসে তার উপর লাফিয়ে পড়ে তাকে খেয়ে ফেলল। এমনি ভাবে কল্পতরুর কাছে লোকটি যা চেয়েছে তাই পেয়েছে, কিন্তু মন শুদ্ধ না হওয়ার জন্য প্রথমে লোভ, তারপর ভয়, তারপর মৃত্যু ঘটেছে। ভগবানও সেই রকম কল্পতরু। শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়ে আশীর্বাদ করেছিলেন, তোমাদের চৈতন্য হোক। মানুষ চৈতন্য স্বরূপ। এক চৈতন্য সত্তা থেকেই আমরা সবাই উদ্ভূত। আমাদের জীবনের উদ্দেশ্য সেই চৈতন্য সত্তাকে জানা এবং জেনে তাতে আবার মিশে যাওয়া। তো হে জনমী পুনঃ, তো হে সমাগত সাগর লহরী সমানা। বিদ্যাপতি। শ্রীরামকৃষ্ণ গৃহীদের মধ্যে এই সুপ্ত চৈতন্যের উত্তরণ ঘটিয়েছিলেন কল্পতরু হয়ে। অবশ্য পৌরাণিক ওই কাল্পনিক কল্পতরুর সঙ্গে শ্রীরামকৃষ্ণরূপী বাস্তব কল্পতরু দুটি বিষয়ে মৌলিক পার্থক্য আছে। এক, তথাকথিত পৌরাণিক কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয়, তবে প্রার্থিত ফল মেলে। আর বাস্তব কল্পতরু শ্রীরামকৃষ্ণের শরণাগত হলে না চাইতেই তিনি আমাদের প্রার্থনা পূরণ করেন, কেননা তিনি অহেতুক কৃপা সিন্ধু। দুই, পৌরাণিক কল্পতরুর কাছে ভালো চাইলে ভালো পাওয়া যায়, আর লোভ ভয় বা বুদ্ধির দোষে ভালো মনে করে মন্দ চাইলে মন্দই পাওয়া যায়। কিন্তু বাস্তব কল্পতরু শ্রীরামকৃষ্ণ হলেন ঘনীভূত ভালোবাসা, কনডেন্সড লাভ। ভ্রমবশত আমরা তার কাছে মন্দ চাইলেও তিনি মন্দ দেবেন না। তিনি আমাদের
ভালো মন্দ বোঝার জন্য চৈতন্য দেবেন। আমরা তাই যেন তার কাছে প্রার্থনা জানাতে পারি, আমাদের চৈতন্য দাও ঠাকুর, চৈতন্য দাও।